হ্যালো দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সঙ্গে একটি রান্না শেয়ার করব। টমেটো দিয়ে রুই মাছ রান্না করা। রান্নাটা আসলে খুবই সুস্বাদু এবং খুবই মজা লাগে। আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি, এবং আমার রান্নাটা ফলো করবেন। তো প্রথমত আসলে মাছ রান্না করতে গেলে একটু পরিষ্কার করে ভালো করে ধুতে হয়। তো পরিষ্কার করে আমি প্রথমে মাছটাকে লবণ দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে একটু লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখলাম আর কি, কিছুক্ষণের জন্য মেখে রাখছিলাম। তারপরে যাই হোক, মাছ রেগুলার একঘেয়েমি রান্না করলে আসলে মানুষের খেতে ভালো লাগে না। মাঝে মাঝে একটু ভিন্ন রকম করে রান্না করলে ভালোই লাগে। তো টমেটো দিয়ে রুই মাছ রান্না বেশ মজার লাগে। তাই কিউব করে টমেটোগুলো আমি কেটে নিয়েছি, এবং সাথে পেঁয়াজ, যতটুকু টমেটো দেবেন তার চেয়ে 3 ভাগের 1 ভাগ পেঁয়াজটা দিলে মজা লাগে আর কি খেতে। পেঁয়াজটা এমনি তরকারি ভালো লাগে, বেশি একটু হলে মিষ্টি মিষ্টি লাগে। তো বিশেষ করে বাড়ির বাচ্চারা একটু এগুলো খেতে বেশি পছন্দ করে। তো এভাবে করার পরে আমি মাছটা মেখে রাখছিলাম, সেই মাছটা ফ্রাই প্যানে ভাজতে দিয়েছি। মাছটা ভাজা হলে আমি পরবর্তী আপনাদেরকে সব পুরোটা দেখাবো। আসলে রান্নাটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, তাহলে দেখবেন আসলে রান্না করা তরকারিটা খেতে খুবই মজা। খেয়ে দেখবেন, আমার কথা যদি বিশ্বাস না হয়। তো প্রথমে চুলার উপর আমি কড়াই দিয়ে দিয়েছি। তো তারপরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে একটু সব রকম মশলা দিয়েছি আর কি। একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছিলাম ফার্স্টে, তারপরে ধরেন একটু ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, এগুলো দিয়ে একটু পানি দিয়ে অনেকক্ষণ মশলাটা একটু কষায় নিতে হয় বেশি করে। আসলে মশলাটা একটু বেশিক্ষণ কষালে তরকারিটা একটু টেস্ট ভালো আসে। তো মাছ এ ধরনের তরকারিতে মাছ টাছ যেগুলো মানে বড় মাছ টাছ রান্না করতে হয়, একটু ভালো করে কষিয়ে রান্না করবেন। তারপরে আমি টমেটোটাকে ওর মধ্যে দিয়ে একটু কষায় নিয়ে 5 মিনিট মতন ঢেকে রাখছিলাম। পরে ঢাকনা খুলে আমি মাছগুলো দিই, এবং তরকারিটা ঝোল যখন মাখো মাখো হয়ে আসবে, তারপরে দেখবেন একটু চিনি, হালকা একটু চিনি ছিটিয়ে দেবেন এবং একটু ঘি ছিটিয়ে দেবেন। খুব